ভাই হারিয়ে গেলাম নাকি কিছু বুঝতে পারছি না গাইস, অচিহ্ন লাগছে একদম, পুরো পুরো একদম কিছু চিনতে পারছি না তাই মনে হচ্ছে। দেখো কার বাগানে চলে আসলাম, কার বাগানে চলে আসলাম বুঝতে পারছি না গাইস, আমাদের বাগান কোনটা খুঁজেই পাচ্ছি না। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকে ব্লগ স্টার্ট মাঠে আজকেও এসেছি, মানে সকালবেলায় বাবা এসছে, এই যে বাবা দিচ্ছে পোড়া মানে লঙ্কার জমিতে ঘাস মারা, মানে ঘাস মারার জন্য এই যে ওষুধ দিচ্ছে। আর দিয়ে তারপরে ওষুধ দিয়ে আমি আর বাবা দুজন যাবো আমাদের কলা বাগানে। যে কলা বাগানের মানে নোংরাগুলো যেগুলো গাছ, এক্সট্রা গাছ টাছ কাটতে হবে, বাগানটা পরিষ্কার করতে হবে। তো বাবা এখানে দিচ্ছে ওষুধ, দেখি কখন হয়। আমি তো একা একা চলে যাবো ভাবছি, দিয়ে পরে বাবা যখন দেওয়া হবে দিয়ে বাবাও চলে আসবে এখানে, মানে আমাদের কলা বাগানে। তো হ্যাঁ দেখি কত দূর হলো, বাবার জিজ্ঞাসা করি। যে কালকে দিয়েছে ঘাস সব মরে গেছে, যে সব সব ঘাস হলুদ হয়ে গেছে, মানে মরে গেছে সব। এই যে সামনে যতটা দিয়েছে দেখতেছো হলুদ হয়ে আছে। বাবা এখানে দিচ্ছে আজকেও, আবার আর এক ডাম এখানে লাগবে, মানে 2 ডাম দেওয়ার দরকার ছিল কালকে হয়নি, কালকে 1 ডাম দেওয়া হয়েছিল, মানে চার শেষ হয়ে গেছিলো। দিয়ে তারপরে আবার আজকে নিয়ে আসলো বাবা সকালবেলায়। দিয়ে আমি যাই দেখি, আমি কলা বাগান থেকে ঘুরে আসি। বাবা গাছের গোড়ায় নাম থুই দিলে থাকি যাবে, গাছের গোড়ায় চলে গেলাম আমি। হ্যাঁ পটলে ভয়ে টালের তলে থুলেও হবে, কে নিয়ে যাবে, কেউ নিয়ে যাবে না, চলে গেলাম আমি। হ্যাঁ গাইস, বাবার এখনো একটু সময় লাগবে, মানে 10-15 মিনিট লাগবে। আমি তো তখন পৌঁছে যাবো জমিতে, আমাদের কলা বাগানে। বহুত দিন যাওয়ার না, এদিকে প্রায় 2-3 মাস তো হয়ে যাবে, যদি মানে সেই ইটা না ধরা হয়, কলা টানতে যাই, ওইটা শুধু চোখের দেখে এসেছি, তাছাড়া বহুত দিন আগে গিয়েছিলাম। চলো দেখি, রাস্তা ভুলে গেছি মনে হচ্ছে, কী সব জঙ্গল বেঁধে গেছে রাস্তায়। এখন চিনতে পারবো নাকি কে জানে, চিনতে তো পারবো, মানে জমিটা একটু দূরে তো, তাই একটু মানে মনে হয় চিনতে পারবো না, কোনো ব্যাপার না, চিনে ফেলবো। তো চলো দেখি, বহুত অনেক রাস্তা যেতে হবে এখনো, মানে এই জমির ওপরে প্রায় মনে হয় 7-8 বিঘা হয়ে যাবে, তার উপরে আমাদের জমি 8 বিঘা, মানে অনেকটা। চলো দেখি গাইস, লঙ্কা জমির ভিতর দিয়ে আমাদের করে পৌঁছে যায় আগে। গাইস বাগানের কাছে তো চলে এসেছি, কিন্তু চিনতে পারছি না, সব সেম গাছ তাই মনে হচ্ছে। এখন কোনটা আমাদের জমি বুঝতেই পারছি না, এইটা না আগে সামনে আরও, তাও বুঝতে পারছি না গাইস। দেখো কী অবস্থা, কোথায় যেয়ে আটকে গেলাম কি জানি, মানে বুঝতেই পারছি না কোনটা জমি আমাদের। চলো দেখি আরও সামনে নাকি, সামনেই মনে হয় আর একটু, চলো দেখে আসি। আমি বুঝতেই পারছি না গাইস, দেখো কী অবস্থা, এতদিন না এসে ভাই রাস্তায় ভুলে গেছি। দেখি এইখান থেকে আমাদের 2টো জমি থাকে, এই যে 2টো জমি আছে, এখন কোন দুটো তো ওটাই মানে মাথায় ঢুকছে না আমার। চলো দেখি সামনে আর একটু আগে যাই, নাহলে ভাই আমি তো পাবোই না খুঁজি, বাবা আসলে গা তারপরে, যদি এখন আমি না পাই। দেখি সামনের দিকে, সামনেই মনে হয়, এটা লোকের বাগান তো মনে হচ্ছে, মানে এরকম তো আমাদের বাগান না। এখানে এসে মানে সব বাগানগুলো সেম মনে হচ্ছে। এখন সামনেই বাগান হবে যত সম্ভব আমাদের, দেখা যাক, চলো দেখি। ভাই হারিয়ে গেলাম নাকি কিছু বুঝতে পারছি না গাইস, অচিহ্ন লাগছে একদম, পুরো পুরো একদম কিছু চিনতে পারছি না তাই মনে হচ্ছে। দেখো কার বাগানে চলে আসলাম, কার বাগানে চলে আসলাম, বাগান খুঁজে পাচ্ছি না গাইস আমাদের, বুঝতে পারছি না গাইস আমাদের বাগান কোনটা খুঁজেই পাচ্ছি না। দেখি একটু খোঁজাখুঁজি করে আগে দেখি, খুঁজে পাই তারপর দেখাচ্ছি গাইস, নাহলে আমি এভাবে খুঁজে পাবো না, বুঝতে পারছি। দেখি ভুঁই খুঁজে পাচ্ছি না, হ্যাঁ খুঁজে পাচ্ছিলাম না, ওই দূরে চলে গেছিলাম। শুধু গাছ কাটে ওই জায়গায় ফেলতে হবে নাকি, গাছের গোড়ায় ফেলতে হবে, এক জায়গায় গুছানো লাগবে না? একটা করে কাটি, একটা রাখবো তাই তো, গাছের গোড়ায় একটা কেটে ফেল দেবো, ঠিক আছে। চলো গাইস, পেয়ে গেছি জমি ফাইনাল। এই যে জমি, এতক্ষণ আমি বহুত ঘুরলাম, ওই ভিতরে কত দূরে চলে গেছিলাম। তো চলো দেখি এবার কেটে পরিষ্কার করতে হবে। দেখি এটা এখানে একটুখানি আছে, দেরি হবে একটু। তা চলো দেখি শুরু করি, এখন দেখা যাক কতক্ষণ লাগে আর। তো চলো গাইজ, এই যে এই সাইডের এই বাগানটা মানে গোটা কমপ্লিট হয়ে গেল। এই যে এটা সব, এই দেখো গাছ, সব এক্সট্রা গাছগুলো সব কাটা পড়ে আছে। এবার ওই কুচকিটুকু যেতে হবে, ওই আরেকটু বাগান আছে ওখানে, মানে ওইখানে আর 2-1 কাঠা মতো আছে,
টোটাল এখানে 5-7 কাঠা জমি, এই যে বাবা কাটছে। তো চলো, এটাতে কাটা হয়ে গেছে পুরো লম্বা। এবার একদিন এসে শুধু মরা এই পাতাগুলো যেগুলো আছে এগুলো একদিন এসে কেটে যেতে হবে। বাবা বললো 7-8 দিন কাটবে, আজকে কাটবে না বললো, তাই কাটবো না। তো হ্যাঁ চলো দেখি ওটাতে তেরগুলো মেরিতে আসি, মানে এক্সট্রা যেগুলো গাছের গোড়ায় সব আলাদা আলাদা আছে, মানে নোংরা হয়ে গেছে, বহুত দিন রাখা নাই তো। হ্যাঁ চলো দেখি কেটে দিয়ে সেগুলো, ওই যে একটা একটা রেখে সব কেটে ফেলতে হবে। তো চলো এগুলো কেটে দিয়ে দেখি। এই যে দেখো কতগুলো গাছ, এই জায়গায় 2-3টে থাকবে, 2টো থাকবে খুব জোরালে, বাকি সব কেটে দিতে হবে। তো হ্যাঁ চলো এভাবে কেটে কেটে পরিষ্কার করি এই বাগানটাও। গাইস এই জমিটাও কমপ্লিট হয়ে যায়, দেখো পুরো জমি এটাও কমপ্লিট। এবার শুধু আরেকদিন এসে মরা পাতাগুলো কাটতে হবে, বাস। মরা পাতা বেশি নাই, মানে কাটলাম আমি একা একা অনেকটা, আর কিছু কিছু আছে। তো এই আরেকদিন এসে ওগুলো কাটতে হবে। তো চলো এখন থেকে বাড়ির দিকে যাওয়া যাক। বাবা যাচ্ছে সামনে সামনে, আস্তে আস্তে। এই তো হলো মোটামুটি বাগান পরিষ্কার, মানে অনেক দিন আগে করার দরকার ছিল, দেরি হয়ে গেল। এই যে বাবা যাচ্ছে পাতা নিয়ে। মানে যে গাছগুলো কাটলাম এই জমিটা মানে অল্প ছিল, যে জায়গায় গাছগুলো কেটে দিলাম, ওর কটা পাতা কেটে নিলাম ছাগলের জন্য। বাবা নিয়ে যাচ্ছে। চলো গাছ, আমি জমি খুঁজে পেয়েছিলাম না, পরে বাবাকে দেখি আসলাম জমিতে। আমি কলা বাগান হারিয়ে ফেলেছিলাম। তো এবার যেই রাস্তা চিনে গেলাম, এবারে আসলে আরামসে পেয়ে যাবো। চলো এখন থেকে বাড়ির দিকে যাই, যে ড্রামটা রেখে ছান টান করে নিতে হবে, নাহলে গাছ চুলকাবে। মানে অলরেডি কুটকুট করছে, মানে নোংরার ভিতরে অ্যালার্জি বেরোতে পারে, ঠিক নাই। যেই সাথে সাথে ছান টান করে নেবো, তারপরে বসে থাকবো। তো হ্যাঁ চলো এখন বাড়িতে যাওয়া যাক। যে বাবা যাচ্ছে আগে আগে, আমি পেছনে পেছনে। তো হ্যাঁ চলো গাইস, আমি ড্রামটা নিয়ে নিলাম, মানে এটা তো ওষুধ দিল বাবা। তো ড্রামটা নিয়ে চলে যাবো আমি এখন, আর বাবা চলে গেলো ওই সাইড দিয়ে পাতা নিয়ে। আমি তো যাবো এই মানে এই পাড়ার ভিতর দিয়ে, বাবা এই মাঠের ভিতর দিয়ে যাবে। চলো দেখি বাড়ি যাই, স্নান টান করতে পারলে শান্তি। গাইস বাড়ি পৌঁছে বৃষ্টি শুরু হয়ে, দেখো বৃষ্টি হলো এক্ষুনি, মানে আসছিলাম তখন সাইকেলে করি, তখন বৃষ্টি পড়ছিল। তো হ্যাঁ চলো দেখি স্নানটা করে আসি আমি বাইরে থেকে, বা স্কুলে যাই স্নানটা করে আসি, তারপর তারপরে আবার কন্টিনিউ করবো। তো হ্যাঁ চলো ফটাফট চান করে আসি, নাহলে ভাই গা চুল গাছে সব কি একটা মানে বিজি বিজি লাল লাল টাইপের সব গায়ে বেরোচ্ছে অনেক। তো হ্যাঁ গাইস আমি তো স্নান করে আসলাম, তারপরে মানে বৃষ্টি কমেছিল না, বৃষ্টি পড়ে যাচ্ছিলো, দিয়ে আমি ঘরের ভিতরে শুয়ে ঘুমিয়ে গেছিলাম। দিয়ে আবার উঠলাম, উঠে তারপরে খাওয়া দাওয়া করে আসলাম এই ঘরে। এবার বসে বসে এডিট কমপ্লিট করবো। তো হ্যাঁ এডিট করে চলে যাবো ঘরে। চলো দেখি আজকে ব্লগের জন্য এটুকু নয়। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে বন্ধুরা নতুন ব্লগে। ধন্যবাদ পুরো ভিডিও দেওয়ার জন্য।